রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সূর্যনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা। পদ্মা ব্যারাজ নির্মাণ, দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসী এতে যোগ দেন। সভায় বক্তারা নদী ভাঙন রোধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। 13 সেপ্টেম্বর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। নদী ভাঙন কবলিত এলাকার ভাচারো নারী কুরুষ, পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, মাদকমুক্ত সমাজ গঠন ও নদী ভাঙন রক্ষার দাবিতে রেখে অংশ নেন। জনসভায় সভাপতিত্ব করেন মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথি বক্তব্যে রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী লেওয়াজ মাহমুদ পেয় বলেন, আওয়ামী লীগের সব নেতা কর্মী খারাপ নন, তবে দুষ্টচক্র ব্যতীত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। তিনি অভিযোগ করেন, এলাকার কিছু দুষ্কৃতকারী ও সন্ত্রাসী কোটি টাকা লুটপাট করে আত্মগোপনকে ষড়যন্ত্র করছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় আরও বক্তব্য দেন নঈব আনসারী, অর্ণব নেওয়াজ, মাহমুদ রশিদ, অ্যাডভোকেট আব্দুল গফুর, অধ্যক্ষ মন্ত্রুল আলম দুলাল, অ্যাডভোকেট আরিফ প্রতীক খান দিকু, খায়রুল আনান ডিপি বকুর, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাবেক ডিপি মালেক সহ স্থানীয় সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।